এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আপনাদের সাথে আছি আমি জৈনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমরা অনুপম আদর্শ নিয়ে কথা বলছি। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমগ্র মানব জাতির জন্য, সৃষ্টি জগতের জন্য তিনি আদর্শ। আমরা তার কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলছিলাম। গত পর্বে আমরা সম্পদ, উপার্জন এসব ক্ষেত্রে তার যে নির্দেশনা এবং যে উদাহরণ তিনি সৃষ্টি করে গেছেন সেই নিয়ে আমরা কিছুটা আলোকপাতের চেষ্টা করেছি। আসলে নবী ইসলামের জীবনের যে বিষয়গুলো, উদাহরণগুলো, এগুলো শুধু ভাষা বা তত্ত্ব দিয়ে বোধহয় সম্পূর্ণ উপলব্ধি সম্ভব নয়। এর জন্য হৃদয় প্রয়োজন, তাকওয়া প্রয়োজন। তার প্রতিটি শব্দ, উদাহরণে আমরা স্থূল কিছু নিদর্শন তো আমরা সহজে বুঝতে পারি, কিন্তু তার অন্তর্গত যে বার্তা, সেটা বুঝতে পারলে এই পৃথিবী বোধহয় আবার কাঙ্ক্ষিত পৃথিবীতে পরিণত হতে পারে। বঞ্চনার পৃথিবীতে, চাতুর্যের পৃথিবীতে, আস্থাহীনতার পৃথিবীতে এখন একটি বিষয়ে প্রয়োজন, খুবই প্রয়োজন। সেটি হল ইনসাফ, সেটা হল জাস্টিস। সব জায়গায় আমরা ছাত্র আন্দোলনে বঞ্চিতদের যে মিছিল, সেখানে আমরা একটি কথাই তো শুনতে পাই, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। এ বিষয়ে কী বলবেন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের যে সমস্ত অধিকারগুলো প্রতিষ্ঠা করবার জন্য সংগ্রাম করেছেন, প্রতিষ্ঠা করেছেন, উদাহরণ সৃষ্টি করেছেন, সেই অধিকারগুলোর মধ্যে থেকে একটি হলো ন্যায় বিচার পাওয়ার, ইনসাফের অধিকার মানুষের। ইনসাফ এবং ন্যায় বিচারের অধিকারটিকে প্রতিষ্ঠা করবার জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বহু নির্দেশ জারি করেছেন এবং কোরআনে সবচেয়ে বেশি সংখ্যক বার যে সমস্ত নির্দেশগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে বলেছেন, তার মধ্যে থেকে শীর্ষে সবচেয়ে বেশি সংখ্যক বার করাগুলোর অন্যতম হলো ইনসাফ করা, ন্যায় বিচার করা, জুলুম না করা, অবিচার না করা। মানুষের ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, এটিকে নিশ্চিত করবার জন্য আল্লাহ তাআলা বারবার করে কোরআনে সেটিকে ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন, বিভিন্ন আয়াতে বলেছেন। এবং একটি আয়াত আমাদের সবারই মুখস্থ হয়ে যাওয়ার কথা, সকল মুসলিমরা, বিশেষ করে আমরা জুমার নামাজ পড়তে যাই যারা, আমাদের সবারই মুখস্থ হয়ে যাওয়ার কথা যে খতিব সাহেবগণ জুমার দ্বিতীয় খুতবার সমাপনে এসে যে আয়াতটি পেশ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা নির্দেশ করেন আদলের এবং ইহসানের। আদল কি? আদল হলো ন্যায্যতা যাতে মানুষ নিশ্চিত করে, ইনসাফ যেন নিশ্চিত করে, ন্যায় বিচার যেন মানুষ করে, এটির নির্দেশ আল্লাহ তাআলা জারি করেছেন। এ কথা বলে কিন্তু খুতবার সমাপন করা হয়। নিয়মিত খতিব সাহেবগণ খুতবার শেষে আয়াত পাঠ করেন, এটি সুন্নাহর অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবাতেও তিনি এই আয়াত দিয়ে সমাপন করতেন। তার মানে ন্যায় বিচারের বিষয়টা এত গুরুত্বপূর্ণ, আপনি আলোচনা যাই করেন না করেন, শেষে আপনাকে ন্যায় বিচারের কথা বলতে হচ্ছে। ইসলাম এটাকে কতটা গুরুত্ব দিয়েছে, কতটা অগ্রাধিকার দিয়েছে ন্যায় বিচারের বিষয়টিকে, যে কোনো সপ্তাহে যে কোনো বিষয় আলোচনা হতে পারে, যে কোনো জুমার যে কোনো খুতবায় অনেক বিষয় আলোচনা হতে পারে, মানুষকে সতর্কীকরণ, মানুষকে উৎসাহ দেওয়া, উদ্বুদ্ধীকরণ, কিন্তু দিন শেষে বা খুতবা শেষে তাকে ঠিকই ন্যায় বিচার প্রতিষ্ঠার নির্দেশের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, যাতে একজন মুসলমান ন্যায় বিচার থেকে তিনি যেন সরে না পড়েন। আপনি যেটি বলছিলেন, আজ পৃথিবীর দিকে তাকালে বা আমাদের সমাজেও আমরা তাকালে দেখলাম, বিশেষ করে আমাদের সমাজের যেই এই বৈষম্য বিরোধী যে ছাত্র জনতার আন্দোলন হলো, কেন হয়েছে? বৈষম্য দূর করবার জন্য। এখানে কিন্তু ন্যায় বিচারের প্রশ্ন আসে। আজকে গোটা পৃথিবীতে আপনি দেখবেন
উন্নত দেশগুলো তারা অনেক ক্ষেত্রে তাদের মানবিকতার উদাহরণ তারা সৃষ্টি করতে পেরেছে বা তারা অনেক ভালো উদ্যোগ নিয়েছে, কিন্তু বিচারের প্রশ্নে আপনি দেখবেন যে মুসলিমদের বেলায় তারা একরকমের বিচার করে, নিজেদের বেলা আরেক রকমের বিচার করে, নিগ্রোদের বেলা একরকম বিচার করে, সাদাদের বেলা আলাদা বিচার করে। তাহলে এই যে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ ধর্মে ভেদের কারণে, অঞ্চল ভেদের কারণে তারা ভিন্ন রকমের বিচার কিন্তু করে। আরেকটি বিষয় যুক্ত করতে চাই, বর্তমানে যে পৃথিবী যারা শাসন করছেন বড় বড় দেশগুলো, তারা বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করছেন। বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে জ্বালাতে গিয়ে তারা পরিবেশকে তারা ভারসাম্য নষ্ট করছেন। সেখানে কি তারা জাস্টিস করছেন? অবিচার করছেন। সব সম্পদ কুক্ষিগত করার জন্য প্রতিবেশ স্রষ্টার এই সুন্দর পৃথিবী নষ্ট করছেন, এবং এর পরিবর্তে মানুষ কষ্ট পাচ্ছে, স্বাস্থ্য নষ্ট হচ্ছে, এবং সম্পদের সংকটে মানুষ মানবেতর জীবনযাপন করছে। এখানে কি ইনসাফ বা জাস্টিস আছে? জাস্টিস নেই। আর এই জায়গাতেই কিন্তু ইসলামের সেই ইনসাফে কেন এত গুরুত্ব আরোপ করেছে তার বিষয়টি চলে আসে এবং সেটি আমাদের কাছে পরিষ্কার হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে ইনসাফ নিশ্চিত করবার নির্দেশ আমাদেরকে জারি করেছেন এবং তিনি নিজে সেটির উদাহরণ সৃষ্টি করেছেন। কিভাবে? দেখুন, পারিবারিক জীবনে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়। এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার অমুক সন্তানকে এই পরিমাণ সম্পদ দিয়েছি। অর্থাৎ সন্তানের প্রতি এই যে ভালোবাসার নিদর্শন তিনি প্রকাশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হয়তো তিনি আশা করেছেন যে তিনি তাকে উৎসাহ দিবেন, বাহবা দিবেন, তুমি সন্তানের প্রতি সদয় হয়েছো, ভালো করেছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার তো আরও সন্তানরা আছে, তুমি সবাইকে কি দিয়েছো? তখন বললেন, না, সবাইকে দেয়নি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো এবং তোমার সন্তানদের মধ্যে সমতা তুমি বজায় রাখো। অর্থাৎ দেওয়ার ক্ষেত্রে কাউকে দিলে আর কাউকে বঞ্চিত করলে এই অধিকার তোমাকে দেওয়া হয়নি। এখানে তুমি ন্যায় বিচার বরখেলাফ করলে তোমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। পারিবারিক পরিমণ্ডলে একজন মানুষ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, জুলুম করতে পারবে না, ভেদাভেদ করতে পারবে না, কোন প্রকার বৈষম্য করতে পারবে না। ইসলাম সেটিকে নিশ্চিত করেছে। এবার আসুন, সামাজিক পরিমণ্ডলে মানুষ যাতে ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করে, কোনো প্রকার জুলুম বা বেইনসাফি না করে, সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদা নির্দেশ করেছেন। এবং কোনো মানুষের প্রতি যেন বৈষম্য না করে, বিশেষ করে যখন কেউ বিচারিক জায়গাটায় বসবেন। আমরা সবাই অবশ্য বিচারক। ধরুন আমি কোথাও যাচ্ছি, পথিমধ্যে আমি দুজনের মধ্যে বিবাদ দেখে, একজন আমার অঞ্চলের, আরেকজন ভিন্ন অঞ্চলের, একজন আমার দেশের, আরেকজন আমার স্বদেশের নয়, ভিন দেশের, একজন আমার ভাষাভাষী, আরেকজন অন্য ভাষাভাষী। আমি তখন তাদের মধ্যে যদি কোনো কমেন্ট করতে হয়, কোনো মন্তব্য করতে হয়, আমি সেটা ন্যায়নিষ্ঠভাবে করছি কিনা, আমি যথাযথ মন্তব্য করছি কিনা, এই বিষয়টাকে ইসলাম খুব গুরুত্বের সাথে দেখে। বিশেষ করে যখন বিচারকের আসনে কেউ থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক হাদিস রয়েছে, আমরা জানি, তিনি বলেছেন বিচারক 3 শ্রেণীতে বিভক্ত, 3 প্রকারের বিচারক রয়েছে। এক প্রকারের বিচারকরা জান্নাতে যাবে, আর 2 শ্রেণীর বিচারকরা কিন্তু জাহান্নামে যাবে। যে বিচারকরা জান্নাতে যাবে তারা হলো যে যিনি ন্যায্য বিচার করেছেন, ন্যায় বিচার করেছেন, নির্দোষকে নির্দোষ হিসাবে খালাস দিয়েছেন, দোষীকে দোষী সাব্যস্ত করেছেন, তিনি জান্নাতে যাবেন। আর যিনি নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ফেলেছেন, সেটা কোনো অর্থের লোভে হোক, সেটা পদের লোভে হোক, সেটা কোনো অন্য কারো দ্বারা বায়াসড হয়ে হোক, কোনোভাবে একজন নির্দোষ ব্যক্তিকে দোষী বানালেন, অথবা দোষী ব্যক্তিকে তিনি নির্দোষ বানিয়ে ছাড়লেন বা মুক্ত করে দিলেন, এই ব্যক্তি জাহান্নামে যাবে। তৃতীয় প্রকার যেই বিচারকের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি হলেন সেই বিচারক যে বিচারক তার এই বিচার কার্য পরিচালনা করতে গিয়ে তিনি নিশ্চিত দলিল প্রমাণ ছাড়া একজন নির্দোষ মানুষকে সাজা দিয়েছেন, অজ্ঞতাপ্রসূত বিচার করেছেন, হেয়ালিপনা করেছেন, এক্ষেত্রে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, একটা মানুষের জীবনের মূল্য, তার সময়ের মূল্য, এগুলোকে তিনি অনুধাবন না করে তাকে জেল দিয়েছেন, জুলুম করেছেন, জরিমানা করেছেন, ক্ষতিগ্রস্ত করেছেন। অর্থাৎ অজ্ঞতাবশত বিচার করেছে, ধারণাপ্রসূত বিচার করে কাউকে ক্ষতিগ্রস্ত করেছে, এই বিচারকও কিন্তু জাহান্নামে যাবে। হ্যাঁ, তার মানে এই না যে একজন বিচারক তিনি তাকে আল্লাহতে বুঝ বুদ্ধি দিয়েছেন সেটা তিনি ব্যবহার করতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে এও বলেছেন কিন্তু যে একজন বিচারক তিনি যদি সঠিকটা উদ্ঘাটনের জন্য তার বিবেক বিবেচনাকে ব্যবহার করেন এবং সর্বোচ্চ চেষ্টা করে তিনি কোনো একটা সিদ্ধান্তে উপনীত হন, যদি তিনি ভুল সিদ্ধান্তে উপনীত হন কিন্তু তার সদিচ্ছার কোনো ঘাটতি না থাকে সত্য উদ্ঘাটন করবার জন্য, তাহলে তিনি আল্লাহর কাছে কিন্তু রিওয়ার্ড পাবেন, সওয়াব পাবেন। কেন? তিনি চেষ্টা করেছেন সঠিকটা উদ্ঘাটন করবার জন্য। যদি সেটা ভুলও হয় তিনি সওয়াব পাবেন। কিন্তু অবহেলাবশত, অজ্ঞতাবশত, নিছক ধারণাপ্রসূত
একটা মানুষকে তিনি তার একটা জাজমেন্টের মাধ্যমে, তার একটা সিদ্ধান্তের মাধ্যমে যদি ক্ষতিগ্রস্ত করেন, তাহলে তিনিও কিন্তু জাহান্নামে যাবেন। এখানে কি বিষয়টি স্পষ্ট হলো যে বিচার করতে গেলে আমাকে শুধু সত্যনিষ্ঠ হলে হবে না, বিচার করার জন্য যে উপাদানগুলো দরকার সেগুলো আমাকে চর্চা করতে হবে এবং ইনসাফ করতে হবে। এবং অনেকে আছে যারা সব জানেন শুনেন কিন্তু বৈষয়িক লোভে নীতিহীন হয়ে তারা অন্যায় দেয়, তাদের তো জাহান্নামে পড়ে। আবার যে পথটা বিচারক পথটা না বুঝে, না তথ্যপত্র ছাড়াই দিলেন, তো এটা খুব বিশাল ব্যাপার। আমরা বর্তমান সভ্যতায় মানুষ যে বলে না যে বিচারে মানে নিভৃতে কাঁদে, কত অসহায় মানুষের অশ্রুতে তার জীবন কেটে যাচ্ছে বিচারহীনতার কারণে। বিচার প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, কোরআন এই বিষয়টাকে এত বেশি গুরুত্ব দিয়েছে ন্যায় বিচারের ব্যাপারে যে মানুষ প্রতিপক্ষের বেলায় বা অপরিচিত মানুষের বেলায় ন্যায় বিচার অনেকেই করতে পারেন, কিন্তু যখন আসামির কাঠগড়ায় নিজের পছন্দের কেউ থাকে বা প্রতিপক্ষ নিজের শত্রু বা ভিন্ন মতের কেউ থাকে, তখন ন্যায় বিচার করাটা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। একদিকে স্বজনপ্রীতি, আরেকদিকে বৈরিতা। এই জায়গাটাতে ন্যায় বিচার করাটা খুব কঠিন কাজ। এই সম্পর্কে কোরআন কারীম বলেছে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কারোর প্রতি তোমার শত্রুতা আছে, বিদ্বেষ আছে, অথবা ভিন্ন মত আছে, এই কারণে তুমি যেন তার প্রতি ন্যায় বিচার করতে কোনো প্রকার ইতস্তত না করো, কোনো প্রকার ত্রুটি না করো। অর্থাৎ তোমার শত্রুতা বিদ্বেষ থাকা সত্ত্বেও তুমি তোমার শত্রুর সাথেও তোমাকে ন্যায় বিচার করতে হবে। আমি আমার বন্ধুর সাথে কারোর কোনো বিতণ্ডার মধ্যে গিয়ে হাজির হলাম, ধরা যাক কোথাও একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, এক পক্ষে আমার পরিচিত একজন মানুষ, আরেক পক্ষে অপরিচিত কেউ। আমরা সচরাচর যেটা করি যে ওখানে গিয়ে চেষ্টা করি আমার পরিচিত লোকটার পক্ষাবলম্বন করবার জন্য, ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে তার পক্ষের ন্যারেটিভ দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করি। এই আয়াত তার খেলাফ, অর্থাৎ এই আয়াত তার ভিন্ন কিছু বলছে। আয়াত বলছে যে না, তুমি কারোর প্রতি শত্রুতার কারণে তুমি ন্যায় বিচার থেকে সরে যেতে পারো না, তোমাকে সত্য বলতে হবে এবং ন্যায়নিষ্ঠর কথাটাই বলতে হবে। এবং একইভাবে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অমুসলিম এবং মুসলিম এসেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে মুসলিম এবং অমুসলিম এসেছেন, একজন বাদী একজন বিবাদী। এর মধ্যে দেখা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা, ওমর রাদিয়াল্লাহু তাআলার ফয়সালা অমুসলিমের পক্ষে গিয়েছে এবং তার পক্ষে রায় দিয়ে দিয়েছেন। মুসলিম অবাক হয়ে গেছেন। এখানে কোনো কোনো ক্ষেত্রে মুসলিম নামধারী মুনাফিক ছিল, সে আশা করেছিল যে আমি যেহেতু বাহ্যত মুসলিম, ভেতরে মুনাফিক, সেটা ভিন্ন বিষয়, বা বাহ্যিক মুসলিম হওয়ার কারণে আমি বোধহয় এই বিচারের সুবিধা পাবো। কিন্তু দেখা গেল যে না, বিচারের সুবিধা তিনি পেলেন না, বরং ন্যায় বিচার করতে গিয়ে রায় তার বিরুদ্ধে গেল এবং সেটা তিনি মানতে বাধ্য হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ভুরি ভুরি ঘটনা এরকম রয়েছে। এভাবে তো জাস্টিস প্রতিষ্ঠিত হয়েছে সমাজে। অন্য একটি প্রসঙ্গে আপনার সাথে কথা বলতে চাইব, যেটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে, সেটা হলো ধর্ম পালনের অধিকার। যখন দেখা যায় বিভিন্ন ধর্মের মানুষের পূজা পার্বণে এসে যায়, একটি সমাজে তো বহু ধর্মের মানুষ বসবাস করে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী। এই বৈচিত্র্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছিল। বিভিন্ন ধর্মের আস্তিক নাস্তিক, মূর্তি পূজার সবাইকে নিয়ে তো মদিনার সমাজ ছিল। তো এখানে ইসলাম প্রসঙ্গে অনেক বিভ্রান্তি ছড়ানো হয় এবং অনেক সময় কোনো কোনো মুসলমানের কথাবার্তায়ও কখনো একটু সাম্প্রদায়িক শব্দ চলে আসে এবং কখনো একটু মুসলিম জাতীয়তাবাদের প্রসঙ্গ চলে আসে। আসলে তো ইসলাম আমাদের বান্দা হওয়ার শিক্ষা দিয়েছে। নবী ইসলাম তো আমাদের বলেছে তোমরা বান্দা আমরা কখন হব? তখন বন্দেগীর জীবনযাপন করব, ঘরে বাইরে সমাজে ধর্ম চেতনায়। ধর্ম পালনের অধিকার, এক্ষেত্রে তো ইসলামের বক্তব্য আছে এবং নবী ইসলাম সেটা কীভাবে প্রয়োগ করেছেন? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচাইতে আধুনিক। আমরা আজকাল আধুনিক বলতে বুঝি যে বিভিন্ন মানুষের ধর্মের স্বাধীনতা দেওয়া, বেঁচে থাকার স্বাধীনতা দেওয়া ইত্যাদি ইত্যাদি। আমরা এর আগে বেশ কয়েকটা পর্বেও রিপিট করেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ আমরা যে সমস্ত অধিকারের কথা বলি, আমরা যতদূর বলি তিনি তার চাইতে আরও অগ্রসর ছিলেন, তার চাইতে কয়েক ধাপ এগিয়ে থাকতেন। ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে কোরআনের বাণীটা যদি আমরা দেখি, আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ দ্বীন, ধর্ম গ্রহণে কোনো প্রকার জবরদস্তি চলবে না।
তার মানে তোমরা কাউকে ধর্ম গ্রহণ করতে বাধ্য করবে না। আজ আধুনিক পৃথিবীতে এই ধরনের কথা বলার অনেক লোকই আছে, কিন্তু তিনি যে সমাজের বুকের উপর দাঁড়িয়ে কথা বলেছেন সে সমাজে কিন্তু নিজের মতের বাইরে কোনো মতকে মানুষ ন্যূনতম সহ্য করতো না, বিন্দুমাত্র সহ্য করতো না। সেরকম একটা সমাজে তিনি কিন্তু দাঁড়িয়ে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম গ্রহণে, দিন গ্রহণে কোনো প্রকার জবরদস্তি কাউকে করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর যে মক্কার মানুষগুলো তাকে দিনের কারণে, ঈমানের কারণে, তাওহীদের কারণে মক্কা থেকে বের হয়ে যেতে বাধ্য করলো, নানাভাবে জুলুম করলো, নির্যাতন করেছে, নিগ্রহ করেছে, তাদের সম্পদ লুণ্ঠন করেছে, অধিকার হরণ করেছে, তাড়িয়ে দিয়েছে, এত কিছুর পরও সেই মক্কা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার অধিকার ফিরে পেলেন, সে মক্কা যখন তিনি ফিরে আসতে পারলেন, মক্কা যখন বিজয় করলেন, তখন কিন্তু সেই মানুষগুলোকে তিনি বলতে পারতেন এখন তোমরা মুসলিম হও, আর না হলে মক্কা ছেড়ে দাও। উনি কোনো সেই আহ্বানই জানেন না, সেই জোরজবরদস্তি করেনি, স্বাধীন। তিনি সবাইকে বললেন ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও তোমাদের সবাইকে স্বাধীনতা দেওয়া হলো, মুক্তি দেওয়া হলো, তোমাদের যার যার চিন্তাধারা, যার যার ধর্ম চর্চার, যার যার বিশ্বাস চর্চা তোমরা করবে। ডেফিনেটলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসের জায়গা একেবারে পরিষ্কার ছিলেন, এবং আল্লাহ তাআলাও বলেছেন এই আয়াতের পরে লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, কোনটা ভ্রষ্ট আর কোনটা সত্য পথ এটা পরিষ্কার হয়ে গেছে। অতএব যে ব্যক্তি ভ্রষ্ট পথ অবলম্বন করবে তার পরিণতি জাহান্নাম হবে, কিন্তু পৃথিবীর কোনো মুসলিমকে অধিকার দেওয়া হয়নি ওই ব্যক্তিকে জবরদস্তি টেনে ইসলামে নিয়ে আসবে, তিনি তারটা তাকে করতে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ অবস্থাতে, এমনকি যুদ্ধক্ষেত্রেও তিনি নির্দেশ জারি করতেন যে কোনো অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা করা যাবে না, উপাসনারত ব্যক্তিদের হামলা করা যাবে না, ধর্মীয় ব্যক্তিত্বদের হামলা করা যাবে না। আলাদা করে কিন্তু এগুলো কথা, নারী শিশুর কথা যেরকম বলতেন, আলাদা করে বিভিন্ন যুদ্ধের আগে তিনি অন্য ধর্মের লোকদের নিরাপত্তার কথা বলতেন। এখানে আমরা দেখেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পর যে ঐতিহাসিক মদিনা সনদ, তার মদিনা যে চুক্তি, শান্তি চুক্তি হয়েছিল, সেখানে কিন্তু ইহুদিদের নিরাপত্তার বিষয়টি ছিল যে তাদের উপরে কেউ যদি আঘাত করে মুসলমানরা তাদের পক্ষ হয়ে লড়বে, তাদেরকে সেভ করবে। এমনকি অন্যান্য যারা ছিল মাজলুমের পক্ষে থাকবে। এখানে অন্য ধর্মাবলম্বী হওয়ার কারণে তারা যা খুশি তারা করুক সেটা না, বরং তাদের অসুবিধা হলে মুসলমানরা সেখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, ইনসাফের স্থান ছিল। এবং মদিনা রাষ্ট্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত যে ভিত্তিগুলো রেখেছেন, যে ভিত্তিগুলোর উপর মদিনা রাষ্ট্রকে দাঁড় করিয়েছেন, তার মূলই ছিল অ্যাবসলিউট জাস্টিস বা নিরঙ্কুশ ন্যায় বিচার। এই নিরঙ্কুশ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কারণে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ প্রশ্ন তুলতে পারেনি। দেখুন তার ইনসাফ এবং তার এই যে ধর্মীয় স্বাধীনতা দেওয়া মানুষকে, এটা এই লেভেলের ছিল যে অমুসলিম এর সাথে লেনদেন করেছেন, অমুসলিম তার অধীনে কাজ করেছে, তিনি অমুসলিম অধীনে কাজ করেছেন, কিন্তু কখনো তাদেরকে সেজন্য মানে ইসলাম গ্রহণের জন্য না জবরদস্তি করেছেন, না তার ধর্মীয় কোনো কর্মকাণ্ড, ইহুদিদের ধর্মীয় কর্মকাণ্ড করতে তিনি বাধা দেননি, বেদুইনদের ধর্মীয় কর্মকাণ্ড করতে বাধা দেননি। মক্কা বিজয়ের পরও মক্কার মুশরিকরা তারা ব্যক্তিগতভাবে ধর্মচর্চা করেছে বা মুশরিক ছিল, তাদের কাউকে তিনি জবরদস্তি করেন নাই, তার ধর্ম ত্যাগ করতে তাকে বাধা দেন। শেষের দিকে ধর্ম পালনের অধিকার প্রসঙ্গে আরেকটি প্রশ্ন আমাদের সমাজে প্রায় করা হয়, সেটা হলো একটি মুসলিম সমাজে বা একটা ইসলামী রাষ্ট্রে যারা অমুসলিম তাদের অধিকার কেমন হবে, তারা কি ধর্মকর্ম পালন করতে পারবে, তাহলে এটা ইসলামী রাষ্ট্র বা মুসলিম সমাজ কীভাবে হলো? তো ইসলাম যে গ্রহণ করেনি তার উপর ইসলামী শরিয়া প্রয়োগ হবে না, যে মুসলিম হয়নি তার কাছ থেকে একজন মুসলিমের মতো আচার আচরণ কীভাবে আশা করবেন? এখানে তো প্রত্যেক ধর্মের তার তো স্বাধীনতা থাকবে, মানুষ তার স্বাধীন মতামত গ্রহণ করবে, প্রকাশ করবে। বিষয়টা হলো যে মুসলিম হবে তাকে মুসলিমের আচরণ করতে হবে, যে অন্য ধর্মাবলম্বী সে তার মতো চলবে। এই যে এটাকে বলা হয় অনেকটা বলতে বৈচিত্র্য ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমাদের যে জাতি রাষ্ট্র হবে সেখানে নানা ধর্ম মতের লোক থাকবে, ইসলামের আহ্বান থাকবে, শান্তির স্বরূপ থাকবে, স্বাধীনভাবে কেউ গ্রহণ করতে পারে, কেউ বর্জন করতে পারে। এইভাবে চললে কি মুসলিম সমাজে বা ইসলামী রাষ্ট্রে শুধু ধর্মাবলম্বীদের বসবাস বা তাদের বিকাশের কোনো সংকট হয় না? কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কোনো সংকট তৈরি হওয়ার কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্রে তো ইহুদিরা বসবাস করেছে, একটা সময় তারা নিজেদের বিশ্বাস ভঙ্গ করে, তাদের চুক্তি ভঙ্গ করে তারা বিতাড়িত হয়েছে, সেটি আচরণগত ব্যাপার, কিন্তু তাদের ধর্মীয় কর্মকাণ্ড তারা পরিচালনা করেছে। কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাধা দেননি। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্রে তারা তার ধর্ম পালন করতে গিয়ে তাদের কোনো বাধার
সম্মুখীন হয়েছিল তারাও কিন্তু কোনো দাবি তোলেনি বা কোনো প্রশ্ন তোলেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সমাজের দৃষ্টান্তকে সামনে রেখে, সেই উদাহরণকে সামনে রেখে আমাদের সমাজেও অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় আলোকে তারা যদি শিরকেও লিপ্ত হয়, আমি শিরকে সবসময় অপরাধ মনে করি, কিন্তু তার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবার স্বার্থে আমি সেখানে বাধা দিতে আর অধিকার সে দিবে, কিন্তু আমি সেখানে বাধা দিতে পারি না এবং সেখানে কোনো প্রকার হস্তক্ষেপ করার কোনো রাইট ইসলাম আমাকে দেয়নি। তার বেঁচে থাকার যেমন অধিকার আছে, তার উপাসনাকে আমি অন্যায় মনে করছি, কিন্তু একই সঙ্গে আমি সেখানে কোনো হস্তক্ষেপ করার অধিকার রাখি না। এমন কথা বলেছেন, কোনো ইসলামী রাষ্ট্রে যদি কোনো সংখ্যালঘুর উপর, অন্য ধর্মাবলম্বীদের উপর কেউ মুসলিম জুলুম করে, তাহলে কিয়ামতে সে জান্নাতের গ্রাণ পর্যন্ত পাবে না এবং তাকে তো আপনার বিচারের মুখোমুখি করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার পক্ষে বাদী হয়ে এই মুসলিমের বিপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লড়বেন যদি সে অবিচার করে থাকে, অন্যায়। কথা আরও অনেক আছে, কিন্তু সময় নেই, এখানে শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা শেষে এসে ধর্ম পালনের অধিকার এ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কথা জানলাম। একটি রাষ্ট্রে বিভিন্ন ধর্মের মানুষ থাকবেন, তারা দেশের নাগরিক, তারা নাগরিক অধিকার ভোগ করবেন। ধর্ম পালনের ক্ষেত্রে সবাই স্বাধীন, যে যার ধর্ম পালন করবেন। ইসলাম বৈচিত্র্য ঐক্যে বিশ্বাসী, কিন্তু যারা মুসলিম তাদেরকে ইসলামের বাণী পালন করতে হবে, রাসূল ইসলামের যে মানহাজ বা কর্মপদ্ধতি, জীবন পদ্ধতি, সেটা অনুসরণ করতে হবে। নাহলে তো মুসলিম হিসেবে ব্যর্থ হবে। আর অন্যরা স্বাধীন, তারা তাদের বিবেচনা অনুযায়ী কাজ করবেন এবং যার যার জবাবদিহিতা তার স্রষ্টার কাছে তাকে দিতে হবে, আমাদেরকেও দিতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত আছে, আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।